জুলাই এবং অগাস্ট বেলজিয়ামে সামার ভ্যাকেশন থাকে এবং বাচ্চাদের এই 2 মাস স্কুল ছুটি থাকে। তো সেজন্য আমরা চেষ্টা করি প্রতি সামার ভ্যাকেশনে বাচ্চাদেরকে বেলজিয়ামের পার্শ্ববর্তী কোনো দেশে নিয়ে ঘুরিয়ে আনার জন্য। তো সেই ধারাবাহিকতায় গত বছর সামারে গিয়েছিলাম ফ্রান্সের লিল শহরে। পার্শ্ববর্তী দেশগুলোতে আসলে গাড়ি নিয়ে যাওয়াটাই ভালো, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে যেতে হয়। তো আমরা সবসময় কিন্তু গাড়ি নিয়েই চলে যাই, কারণ লাগেজ-টাগেজ নিয়ে আসলেই ক্যারি করে বাচ্চা-টাচ্চা সহ একটু ঝামেলাই মনে হয় আমাদের। সেজন্য গাড়ি নিয়ে যাওয়াটাই কমফোর্টেবল। এই তো আমাদের যাত্রা হলো শুরু। কেমন ছিল আমাদের ভ্যাকেশনটা সেটা দেখার জন্য সাথেই থাকুন। যেহেতু আমি ব্লগার, ভিডিও সেশন, ফটো সেশন সব আমাকেই করতে হয়। তো মেয়েকে বললাম আমাকেও একটু ভিডিও করে দাও মা। মেয়েও করে দিল যত্ন করেই। পরে মেয়েকে বললাম থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ বললে সে খুব খুশিতে গদগদ হয়ে যায়। কি করছে মা? একটা বড়ি একটা শান তোমাদের বিছনা এখানে শান নাম কি শান ওইটা বড়ি বিছনা খানা বিছনা। আমার ছেলে মেয়ে হোটেলে থাকাটাকে বেশ এনজয় করে। রূপকথার জাম্প দেখেই বুঝতে পারছেন ও কতটা এক্সাইটেড। ছোটি 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 দেখেছি ছোটি শোনো এভাবে রাখবে এখানে রাখার জায়গা আছে দেখেছি ছোটি এতক্ষণ লাগে না। কত লেখা আছে এই লোকটা শুধু আমি ভিডিও করার সময় আমাকে ক্যাপচার করে। বদের হাড্ডি। যাই হোক, হোটেলে পৌঁছে আমরা চলে গেলাম লিলে সেন্টারটা একটু ঘুরতে। তো এই সেন্টারটা খুবই সুন্দর। আসলে আমরা এতটাই ক্ষুধার্ত ছিলাম যে ওই সময়টাতে খুব একটা ঘোরাঘুরি না করে আগেই খুঁজছিলাম যে কোথায় একটু খাওয়া যায়, এবং সেটা অবশ্যই হালাল। আর হালাল খাবার খেতে হলে তো একটু আমার খুব ইচ্ছে হচ্ছিল যে একটু ইন্ডিয়ান ফুডই খাবো। তো গুগলে চেক করে দেখলাম কাছাকাছি না, মোটামুটি 15-20 মিনিট হেঁটে যেতে হবে এরকম একটা জায়গায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তো আমরা হলাম ঠিক আছে হাঁটছি। তো হাঁটতে হাঁটতে একটু সেন্টারটাও দেখা হলো আর রেস্টুরেন্টেও যাওয়া হলো। তো বাচ্চাদের এত বেশি খিদে পেয়ে গিয়েছিল যে ওদেরকে অন দ্য ওয়েতে খুঁজে খুঁজে কোনো রকমে একটা তিব্বতিয়ান একটা রেস্টুরেন্ট ছিল। তো এটা আসলে রেস্টুরেন্ট না, এটা জাস্ট ছোট্ট একটা 2-3টা চেয়ার ছিল, এটা জাস্ট আসলে টেক ওয়ের জন্য। তো ওখানে বসিয়ে ওদেরকে এই খাবার দিলাম খেতে। যেহেতু ওদেরও হালাল ছিল না, বললাম যে হালাল কি আছে, বললে আমি তোমাকে হালাল কিছু বানিয়ে দিতে পারি, এই জিনিসটা জাস্ট ভেজিটেবল অ্যান্ড সালাদ দিয়ে করে দিতে পারি। তো পরে বললাম যে ঠিক আছে করে দে। তো ওটা এতটাই অখাদ্য ছিল যে কেউই খেতে পারেনি। পরে ওখান থেকে উঠে সোজা চলে গেলাম আমাদের সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টে, যেটার নাম ছিল মহারানী। তো সেটা তো যেতেও একটু ভয় হচ্ছিল যে হালাল কিছু যদি না পাই। আমি দেখবো তোমরা কিভাবে খাও। ওকে তোমার তন্দুরি হ্যাঁ ঠিক আছে। আমি মিসিং সরি বাবা ফোন করে ছুটিটাই আমার। তোমার কিছু তন্দুরি বড় হয়ে গেল, তন্দুরি থেকে তোমরা বড় কে কার থেকে বড়? এখানে আমাকে হবে ওরা চিকেন তন্দুরি নিয়েছিল, বাট আমি বলেছি আমি নেব না, কারণ আমি কোনো স্টার্টার নিতে চাইনি। আমি চেয়েছিলাম ভুনা খিচুড়ি খেতে।
এবং মাংস দিয়ে ভুনা খিচুড়ি। সেটাই আমি বুঝতে পারিনি যে আমার পোর্শনটা এত বড় থাকবে। রূপক ওর জন্য আলাদা নানু দিদি কি যেন, আমি নিয়েছিলাম ভুনা খিচুড়ি গরুর মাংস। ও মাই গড, এত মজার ছিল খাবারটা। আমি একটু মেরেছিলাম যে সিলেটিদের রান্নার টেস্ট আসলে আমাদের কেমন লাগে, বাট খুবই মজার ছিল এবং খেয়েছি আমরা সবাই মিলে, মোটামুটি ভালোই খেয়েছিলাম। তো এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা মহারানী। এটা একটা মানে নাম দেখে মনে হচ্ছে যেন হালাল হবে না হয়তো হিন্দুদের, বাট এটাতে হালাল খাবারই এবং সিলেটি ওনার। তো যারা নাকি নীলে ঘুরতে যাবেন তারা কিন্তু এই রেস্টুরেন্টটিতে খেতে পারেন। আমার বেশ ভালো লেগেছে ওদের খাবার এবং ওদের সার্ভিস খুবই ভালো এবং খুবই হাইজিন, খুবই নিট অ্যান্ড ক্লিন রেস্টুরেন্টটা ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। এই যে আসার পরে তো ঘুম টুম দিয়ে সকালও হয়ে গেল। আমার ছেলে উঠে উঠে করতে করতে 9টা 10টা বেজে গেছে। আসলে কোথাও বেড়াতে গেলে আমারও খুব একটা তাড়া, আমি খুব একটা তাড়া নেই না। সকালে আস্তে ধীরে রিল্যাক্সলি ঘুম থেকে উঠবো, উঠে আস্তে ধীরে বের হব, আমি প্রেশার নেই না। ইভেন প্রয়োজনে আমি কম ঘুরবো, কম বেড়াবো, বাট আমি রিল্যাক্স থাকতে চাই। এটা হচ্ছে আমার একটা বাজে অভ্যাস। রূপক বলে কি ঘুরতে আসছি, ঘুরবো। আমি হ্যাঁ ঘুরবো, তাই বলে ঘুম টুম বাদ দিয়ে না, আমি ঘুমাবো, খাবো, এভরিথিং আমার ওকে থাকতে হবে, দেন আমি ঘুরবো। তো যাই হোক, এক ঝলক আপনাদেরকে একটু রেস্টুরেন্টের হোটেলের ওয়াশরুমগুলি দেখিয়ে নিলাম। তারপরে সকালে চলে এলাম, তাদের বুফে সিস্টেম ছিল ব্রেকফাস্ট। তো সেখানে আমরা একটু হালকা কিছু খেয়ে দিই, তারপরে বের হয়ে গেলাম। কি খাচ্ছি একটু দেখাচ্ছি আপনাদেরকে। কতটুকু ওদের রেস্ট আছে। এই যে এখানে ইয়োগার্টও আছে, তারপরে এই যে চিজ সালামি সব আছে এখানে। এই যে ফ্রুটস, ওখানে দেখো, ওখানে যাও। আসবো এটা নিয়ে ওই যে পাপরিকার এটা আর কি পেপার দেওয়া আছে, সল্ট। আমরা এত লেট করে উঠেছি যে এসে দেখি কেউ নেই, সবার খাওয়া শেষ। ভাগ্যে যে একটু খাওয়া ছিল তখনও। খাওয়া দাওয়া শেষ, খাওয়া শেষ করে এখন একটু ক্লিন টিন করছি আমরাই, যেহেতু সেলফ সার্ভিস। তো তারপরে বাচ্চাদের ইচ্ছে হলো বাবানের সাথে ওরা ফুটবল খেলবে। তো চলুন দেখা যাক। বাবা কয়েন নিয়ে এসেছে, বাচ্চাদের সাথে তাকে ফুটবল খেলবে। দেখা যাক কে হারে কে জেতে। মাম্মা তুমি পারবে? মেয়ে তো আমাকে পাত্তাই দিচ্ছে না, মানে ওরা আমাকে পাত্তাই দিচ্ছে না। এই যে আমি ডাকছি যে একটু ভিডিও করবো, এদিকে তাকো। ছিটি ঘোরাও। আমি বুড়ির জন্য খেতে বাবন তো ওটা খেলছে ছিটি। Don't goal. Don't goal. এটা বলতে হয় না শান, এটা পচা শব্দ। ও নো বলো, ও নো, ও নো। না এটা হচ্ছে দাদা, এটা ওটা হচ্ছে আমার।
তুমিও নাচছো ওদের সাথে? বাপ বেটার কম্পিটিশন চলছে। আর এদিকে আমি কিছু সেলফি ফটো তুলে নিচ্ছি, পারিবারিক ফটো, আর সাথে তো ভিডিওই, সেজন্য আমি একটু বেশিক্ষণই ধরে রেখেছি। খেলে কি আমার দিক তাকায় না মাঠের দিক তাকায় খেলে? টুইটে খেলতে পারবে না তো, এখানে ওয়ান এর যায় অনলি। ওদের খেলা শেষ, ভাবলাম আমার একটা ভিডিও ক্লিপ নেওয়া দরকার, তাই আমিও নিচ্ছি। ফুটবল খেলা শেষ, এবার কিছুটা ফটো সেশন চলছিল। আমি অবশ্য ফটো অ্যান্ড ভিডিও সেম টাইমেই করে ফেলি, সেজন্য এরকম স্ট্যাচু হয়ে থাকে। আপনারা আবার ভাববেন না যে আমি ভিডিও ক্যামেরায় নিজেকে দেখানোর জন্য স্ট্যাচু হয়ে আছি, অ্যাকচুয়ালি আমি ফটোও নিচ্ছিলাম তখন। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা অ্যাকোয়ারিয়ামের উদ্দেশ্যে। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট রেখে যাবেন, একটি ছোট্ট লাইক দিয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।